আজকের সকালের নাস্তায় আমি বানিয়েছিলাম লুচি আর সঙ্গে আলু টমেটোর দারুণ সবজি, আর সেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তা সেই সবজির রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে হ্যাঁ, এই সবজিটা শুধু রুটি, পরোটা বা লুচির সঙ্গে খেতে ভালো লাগে না, এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গেও খেতে অনবদ্য লাগে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। আলু টমেটোর সবজি বানাবার জন্য এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু নিয়ে তার খোসা ছাড়িয়ে দেখুন এরকম লম্বা লম্বা একটু মোটা করে কেটে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। উপর থেকে আমি সামান্য একটু হলুদ ছিটিয়ে দিলাম। ভালো করে আমি আলুর মধ্যে এবার হলুদটাকে মাখিয়ে নেব। এখনও আমি নুন দেব না, কারণ নুন দিলে কিন্তু হলুদটা আর আলুর গায়ে ধরবে না, জল বেরিয়ে আসবে। তাই প্রথমে আমি আলুটাকে ভালো করে মেখে নেব। ভালো করে হলুদটাকে মাখিয়ে নিয়েছি। এবার আমি ভাজার সময় এর মধ্যে নুন ছিটিয়ে দেব। দেখুন এখন কিন্তু আমি নুন দিচ্ছি, না হলে নুন প্রথমেই দিলে কিন্তু জল বেরিয়ে আসতো আর হলুদটা গায়ে ধরতো না আলুর। একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটাকে গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একে একে ভেজে নেব। এখানে আলুগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব, এবং আলুগুলো যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সেরকমভাবেই কিন্তু আমি ভাজবো। যেহেতু কড়াইটা আমার আকারে খুবই ছোট, তাই আমি দুটো ব্যাচে আলুগুলোকে ভেজে নেব। এখানে আলুগুলোকে আমি বাদামি করে ভেজে নেব। তো প্রথমবারে আমি কিছুটা আলু দিয়ে ভেজে নিচ্ছি, এবং বাকি আলুটা আমি দ্বিতীয় ব্যাচে ভেজে নেব। আলুগুলোর গায়ে যখন সোনালি রং ধরে আসবে তখনই আমি আলুগুলোকে তেল থেকে তুলে নেব। এভাবে আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বাকি আলুগুলোকে আমি একইভাবে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই 3টে পেঁয়াজকে আমি খুব সরু সরু করে আর লম্বা লম্বা করে কেটে নেব। তো পেঁয়াজগুলোকে এরকম সরু সরু লম্বা করে আমি কেটে নিয়েছি। একটা টমেটোকেও আমি ফাইনলি চপ করে নিয়েছি, আর এখানে 1 চামচের মতন আদা রসুন আমি বেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে এলে এখানে বেশ কিছু গোটা গরম মশলা দিয়ে দেব, যেমন এলাচ, দালচিনি আর লবঙ্গ। এটাকে আমি 1 মিনিটের মতন ভেজে নেব। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এখানে পেঁয়াজটাকে কিন্তু আমি বাদামি করে ভাজবো না, কিন্তু একটু নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে আমি হালকা গোলাপি করে ভেজে নেব। পেঁয়াজটা 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। পেঁয়াজটা দেখুন একটু নরম হয়ে এসছে। এবার এর মধ্যে কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে টমেটোটাকেও আমি একটু ভেজে নেব। টমেটোও একটু গলা গলা হয়ে এসছে। এখন এর মধ্যে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেব 1 চামচের মতন। এবার ভালো করে এটাকে আমি ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব 1/2 চামচের থেকেও কম একটু গোলমরিচের গুঁড়ো। স্বাদ মতন লবণটাও এখানে দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। এখন মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য আমি একটু জল দিয়ে দেব। এবার জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসছে। মশলাটাকে 4-5 মিনিট খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলও কিন্তু আলাদা হয়ে এসছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেব।
আলুটা দিয়ে মশলার সঙ্গে আরও 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা পুরো আলুর মধ্যে কোট হয়ে যায়। এখানে কিন্তু আলুটা অলরেডি সেদ্ধই হয়ে আছে, জাস্ট আমি এটা কষিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তবে হ্যাঁ, এখানে খুব বেশি গ্রেভি করব না, এটা মাখা মাখা হলে বেশি খেতে ভালো লাগে। তো এর মধ্যে আরও সামান্য আমি একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি একবার ফুটিয়ে নেব। আলুটা খুব ভালোভাবে ফুটে উঠলেই রান্না আমার রেডি। এবার নামাবার আগে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আলু টমেটোর সবজি আমার রেডি হয়ে গেছে। আর দেখুন দেখতে কত অপূর্ব হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এবার আমি লুচি ছেঁকে নেব এই আলুর তরকারি দিয়ে খাবার জন্য। তো আমি ফাইনালি লুচিটাও ছেঁকে নিচ্ছি। নাস্তা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।